আমদানি নির্ভরতা কমিয়ে মানিকগঞ্জের প্রত্যন্ত গ্রামে তৈরি হচ্ছে চিলার মেশিন। বিশেষজ্ঞরা বলছেন, দেশীয় প্রযুক্তিতে তৈরি হলেও মানসম্মত ও পরিবেশ বান্ধব এসব যন্ত্র মিলেছে দেশি বিদেশি স্বীকৃতিও। তবে ছাত্র জনতার আন্দোলনের পর অরাজক পরিস্থিতির সুযোগে দুষ্কৃতিকারীদের হাত থেকে রেহাই মেলেনি, জানাচ্ছেন ওয়ালিউল রনি। মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ২৬ একর জমিতে গড়ে তোলা হয়েছে চিলার তৈরির কারখানা। ইতিমধ্যে কুলিং পয়েন্ট ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস নামের প্রতিষ্ঠানটি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পেয়েছে, অর্জন করেছে ফায়ার লাইসেন্স, ইউএনডিপি ও বুয়েটের সেফটি অডিট সার্টিফিকেশন। দেশীয় প্রযুক্তিতে গুণগত মান নিশ্চিত করে তৈরি করা হচ্ছে চিলার। আমাদের উৎপাদিত মেশিন আর বিদেশি চিলারের মধ্যে আমরা কোনো তফাৎ দেখি না। আমি মনে করি আরও বিদেশি চিলার থেকে আমাদের দেশীয় চিলারটার মধ্যে সুবিধা হচ্ছে আমরা এটা মেনটেনেন্স খুব কম কষ্টের মধ্যে করতে পারি। ইভেন ওইটা থেকে আমাদেরটাও আরও পরিবেশ বান্ধব হতে বেশি হয় আর 100% বিদেশি মেশিনের মতোই ওই টেকনোলজি দিয়ে আমরা কাজ করি। বুয়েটের অধ্যাপক বলেন, দেশে উৎপাদিত এ চিলার পরিবেশ বান্ধব। না, ওদের গুণগত মান ঠিক আছে, এটাতে সমস্যা নাই। চিলিং তো অত বেশি কঠিন টেকনোলজি না, পানিটাকে শুধু ঠান্ডা করে ধরেন যে নরমাল থেকে 10-15 ডিগ্রি সেন্টিগ্রেডে। প্রতিষ্ঠানটির কর্ণধার জানান, আধুনিক ফ্যাক্টরি নির্মাণে নিজস্ব তহবিল থেকে প্রায় 2 কোটি টাকা বিনিয়োগ করেছেন। এছাড়াও ইউএনডিপির অনুদানও পাচ্ছে প্রতিষ্ঠানটি। নিজের লক্ষ্যের কথা জানান তিনি। ওজোন ডিপ্লেটিং পটেনশিয়ালিটি যেটা ওডিপি সেটা নেই, কিন্তু জিডব্লিউপি এই R32 গ্যাসের মধ্যে কম। সেই হিসাবে আমরা R32 গ্যাস দিয়ে নতুনভাবে চিলারগুলো তৈরি করছি এবং এটা শতভাগ পরিবেশ বান্ধব। তবে সফলতার মধ্যেও নানান সীমাবদ্ধতাও ছিল। জুলাই গণঅভ্যুত্থানের পর সরকারকে বেকায়দায় ফেলতে এই প্রতিষ্ঠানটিও আক্রান্ত হয়। তবে এখন ঘুরে দাঁড়িয়েছে কুলিং পয়েন্ট। ডেস্ক রিপোর্ট, নাগরিক।